আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদির আশরাফ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিএনপির মিছিল শেষে নয়াপল্টনে পুলিশের সাথে সংঘর্ষ, টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ, বিনা উস্কানিতে হামলার অভিযোগ মির্জা ফখরুলের। বিএনপি সবসময় বিশৃঙ্খলা তৈরি করতে চায় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে কোনো ইস্যুকে রাজনৈতিক রূপ দিয়ে বিতর্কিত করাই তাদের কাজ, ওবায়দুল কাদেরের মন্তব্য। সরকারের নীতির কারণে গত ১৩ বছর ধারাবাহিক প্রবৃদ্ধি, বিনিয়োগ অর্থনীতি এগিয়েছে বললেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট উদ্বোধন। চট্টগ্রামে ১৮০ কোটি টাকার বহদ্দারহাট ফ্লাইওভারের ২টি পিলারে ফাটল, কালুরঘাটমুখী যান চলাচল বন্ধ, আতঙ্কে স্থানীয়রা। নির্মাণ ত্রুটিকে দায়ী করলেন মেয়র। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর নয়াপল্টন এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। বিনা উস্কানিতে এই হামলা, অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের। অপরদিকে পুলিশ বলছে, সমাবেশের পর মিছিলের কোনো কর্মসূচি না থাকলেও নেতাকর্মীরা মিছিল করে ও হামলা চালায়। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ শেষে ফেরার পথে নেতাকর্মীদের নাইটিঙ্গেল মোড়ে বাধা দেয় পুলিশ। নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয় তারা। নয়াপল্টনের আশপাশের গলিতে অবস্থান নিয়ে নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এ সময় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। পুলিশ বলছে, সমাবেশের কর্মসূচি থাকলেও মিছিলের কোনো কর্মসূচি ছিল না। সমাবেশ শেষে মিছিল, আপনারা জানেন যে পার্টির মহাসচিব বলছে কোনো ধরনের মিছিল হবে না। এরপরেও আপনারা দেখেছেন মিছিল সহকারে এদের নেতাকর্মীরা যখন এদের এখানে আসে, আমাদের পুলিশের উপর ইট পাটকেল ছুঁড়ে, তখন পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করে। আমার অনেক পুলিশ সদস্য আহত হয়েছে তাদের ইট পাটকেলে। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, বিনা উস্কানিতে নেতাকর্মীদের উপর হামলা করেছে পুলিশ। শান্তিপূর্ণভাবে আমরা সমাবেশটা শেষ করেছি। আমি পরিষ্কার করে বলেছি যে আমাদের প্রোগ্রাম কর্মসূচি এখানেই শেষ হলো। এরপরে তারা ঘরে ফিরে যাচ্ছিল শান্তিপূর্ণভাবেই। ঘরে ফিরে যাওয়ার সময় পুলিশ অতর্কিতে তাদের উপরে হামলা করেছে, তাদের উপরে লাঠিচার্জ করেছে, টিয়ার গ্যাস শেল মেরেছে এবং গুলি করেছে। অনেকেই আমাদের নেতাকর্মীরা তারা আহত হয়েছেন এবং অনেকে আবারও গ্রেফতার করা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি এবং অবিলম্বে সকল গ্রেফতারকৃত নেতাকর্মীদেরকে মুক্তি দেওয়ার জন্য বলছি। সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় সভা সমাবেশ করতে দিচ্ছে না বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি সবসময় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায় বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ সংলাপে তিনি এই অভিযোগ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে পুলিশ বাধা দিলে বিএনপি এমন বিশৃঙ্খলা তৈরি করে। জানান, কুমিল্লা ও রংপুরে সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের সবার নাম প্রকাশ করা হবে। বলেন, যে দলেরই হোক কোনো অপরাধীকে ছাড় দেওয়া হচ্ছে না, হবেও না। আশ্বস্ত করেন, সাম্প্রদায়িক হামলায় জড়িতদের আটক করা হবে। নোয়াখালীর ঘটনায় গোয়েন্দা সংস্থার ব্যর্থতা খতিয়ে দেখার কথাও জানান মন্ত্রী। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতারে নিরাপত্তা বাহিনী কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পল্টনে যে ঘটনা ঘটছে, বিএনপি কিন্তু সবসময় এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে। তারা সবসময় একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য, একটা উস্কানি দেওয়ার জন্য, বিশৃঙ্খল পরিস্থিতি হওয়ার একটা উস্কানি দেওয়ার জন্য এগুলো করে থাকে এবং সেইখানে পুলিশ তাদেরকে বাধা দিলে এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হয়।
যে কোনো ইস্যুকে রাজনৈতিক রূপ দিয়ে বিতর্কিত করাই বিএনপির কাজ বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাসভবনে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, অপপ্রচারই বিএনপির শেষ আশ্রয়স্থল। কুমিল্লা সহ দেশের বিভিন্ন পূজা মণ্ডপে হামলা নিয়ে বিএনপি নেতাদের মিথ্যাচার গয়েবলসকেও হার মানায়। প্রশ্ন রাখেন, কোন সরকার কি চায় দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে? আর তা করে সরকারের লাভ কি? হিন্দু সম্প্রদায়ের জন্য মায়া কান্না করলেও বিএনপি নেতারা আসলে পূজা মণ্ডপে হামলার বিচার চায় না বলে মন্তব্য তার। জানান, ভিডিও ফুটেজ অনুযায়ী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা হলেও বিএনপি বলছে বিরোধীদের হেনস্থা করতেই মামলা। এটা বিএনপির ডাবল স্ট্যান্ডার্ড বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দোষারোপের রাজনীতি যেহেতু বিএনপির আদর্শ, সেহেতু সরকারের বিরুদ্ধে কিছু না কিছু বলতেই হবে। এ ধরনের কল্পিত অন্তঃসারশূন্য অভিযোগ তারই ধারাবাহিকতা। যে কোনো ইস্যুকে রাজনৈতিক রূপ দিয়ে বিতর্কিত করাই তাদের কাজ। অপপ্রচারই তাদের শেষ আশ্রয়স্থল। সরকারের নীতির কারণে গত ১৩ বছর ধারাবাহিক প্রবৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি সহ অর্থনীতি এগিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরিস্থিতির মধ্যে বিশ্বব্যাপী স্থবিরতার মধ্যেও অর্থনীতি সচল রাখতে সরকার উদ্যোগী ছিল বলেও জানান তিনি। মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিটে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। করোনার মধ্যেও দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে বলে জানান সরকার প্রধান। বৈদেশিক বাণিজ্য, দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে সরকারের উদ্যোগ ও সফলতাও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতির সাথে এসডিজি বাস্তবায়নেও বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। এছাড়া রেল, নৌ, সড়ক, আকাশপথের যোগাযোগ উন্নয়নে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারের ২টি পিলারে ফাটল ধরায় ফ্লাইওভারের উপরের অংশ দিয়ে কালুরঘাটমুখী সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। তবে এই বিষয়ে মুখ খুলতে নারাজ নির্মাণ কাজ বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সকালে পরিদর্শনে গিয়ে চট্টগ্রাম সিটি মেয়র বলেন, নির্মাণে ত্রুটি থাকায় ফাটলের সৃষ্টি হয়েছে। অন্যদিকে ফ্লাইওভারে ফাটলের ঘটনা জানাজানির পর থেকে আতঙ্কে নগরবাসী। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট। ২০১৩ সালে চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারের উদ্বোধন করা হয়। প্রায় ১৫০ কোটি টাকা ব্যয় হয় ১.৪ কিলোমিটার দৈর্ঘ্য ও ১৪ মিটার প্রস্থ এম এ মান্নান ফ্লাইওভারে। পরে ৩০ কোটি টাকা ব্যয়ে ৩০০ মিটারের কালুরঘাটমুখী একটি র্যাম্প যুক্ত হয় ফ্লাইওভারটিতে। ২০১২ সালের ২৪ নভেম্বর বহদ্দারহাটে নির্মাণাধীন এই ফ্লাইওভারটিরে গার্ডার ধসে প্রাণ যায় অন্তত ১৪ জনের। ৯ বছরের ব্যবধানে একই ফ্লাইওভারে ২টি পিলারে ফাটলের ঘটনা জানাজানির পর থেকে আতঙ্কে নগরবাসী। ৮ বছর আগে এখানে পেলাবার একটা পাচ্ছে না, অনেক মানুষ লোকজন মরছে, এটা তো বই করে। এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, এখানে কখন ভাঙে পড়ে মানুষ আতঙ্কে আছে। আমরা অবশ্যই মনে করি এটাতে যথেষ্ট দুর্নীতি হয়েছে, কাজ খুব অনুন্নত মানের কাজ হয়েছে। সোমবার রাতে এক ব্যক্তির ফেসবুক পোস্টে উড়াল সড়কটিতে ফাটলের ঘটনা প্রকাশ পায়। পরে রাতেই কালুঘাটমুখী অংশের যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। মঙ্গলবার সকালে পরিদর্শনে গিয়ে ফাটল দেখে হতবাক হন সিটি মেয়র নিজেই। তার দাবি, নির্মাণে ত্রুটি থাকায় ফাটলের সৃষ্টি হয়েছে। নির্মাণে ত্রুটি থাকার দরুন ফাটলটা সৃষ্টি হয়েছে। এখন আমরা আজকেই সিডিএকে চিঠি দেব এটার জন্য তড়িৎ ব্যবস্থা গ্রহণ করার জন্য, কারণ যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। স্ট্রাকচারাল ত্রুটি ও প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের অনভিজ্ঞতার কারণে বারবার এ ধরনের ঘটনা ঘটছে বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। ওভারলোডের গাড়ি চলার কারণে এই ফেলিউরটা হয়েছে। এটা আপাতত আর এক্সপান্ড করার সুযোগ নেই, কারণ যদি লোডিং গাড়ি চলে তাহলে আবার এক্সপান্ড করবে। তবে এখন আমরা কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছি, আর গাড়ি এখন চলছে না। ঠিকাদার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে যারা কাজটি করেছে তাদের কিন্তু সে পূর্ব অভিজ্ঞতা ছিল না এই ধরনের কাজ করা, এবং যার কারণে অভিজ্ঞতাহীন কোনো প্রতিষ্ঠান যদি বড় ধরনের এই ধরনের ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক করে তখন সেই কাজের মধ্যে ত্রুটি থেকে যাওয়াটা অত্যন্ত স্বাভাবিক। এবং সেই কারণেই দ্রুততার সাথে এক্সপার্ট কাউকে দিয়ে এই ব্রিজগুলি এখনই আবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করা দরকার। তবে এ বিষয়ে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কেউই মুখ খুলতে নারাজ। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম।
টানা 22 দিন নিষেধাজ্ঞা শেষে আজ থেকে নদীতে ইলিশ ধরতে শুরু করেছেন জেলেরা। তবে কাঙ্ক্ষিত মাছ না পেয়ে হতাশ তারা। বিক্রেতারা বলছেন ইলিশ সরবরাহ কম থাকায় জেলেদের পাশাপাশি ক্ষতির মুখে পড়ছেন তারাও। জেলেরা বলছেন অভিযান কার্যকরী হয়নি, আর মৎস্য কর্মকর্তারা জানান মা ইলিশ ডিম পাড়ার সুযোগ পাওয়ায় অভিযান সফল হয়েছে। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে প্রচুর ইলিশ আসতে শুরু করেছে বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে বরফে সংরক্ষণ করে রাখা মাছগুলোই উঠানো হচ্ছে বেশিরভাগ মোকামে। এছাড়া দাম না কমায় আশাহত ক্রেতারা। 22 দিন অভিযানের পর আজকে বাজারে মাছ থাকার কথা 3 থেকে 4000 মণ, সেখানে বাজারে আজকে 1000 মণ মাছ নেই। বাজারে যাও এখন আসছে, তাও বাজারে মাছে অনেক দাম। এই আমদানি যদি এভাবে থাকে তাহলে একটু কমবে আশা করি আর কি। নদীতে মাছ না পেয়ে অনেক জেলেই খালি হাতে ফিরছেন। তবে মৎস্য কর্মকর্তা অভিযান সফল হবার কথা জানান। প্রথম খেয়ে মাছ পাইছি, পরে আর মাছ পাওয়া যায় না, এই পরিস্থিতি, কোনো মাছই নাই। গেল বছরের মনে হয় 10 ভাগের 1 ভাগও মাছ নাই এবার নদীতে। এই মাছটি ডিম দিয়েছে, তার একদম আপনার নমুনা এবং আপনার তার স্যাম্পল। আর জেলেদের যে বক্তব্য, আসলে মাছ এই বছর প্রথম থেকেই কম ছিল। এখন আজকে আমরা যে মাছ বাজারে দেখতে পাচ্ছি তাতে কিন্তু কম বলার কোনো সুযোগ নাই। এদিকে সোমবার মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা মেঘনায় ইলিশ ধরতে নেমেছেন জেলেরা। তবে মাছ না পেয়ে অধিকাংশ জেলেই হতাশ হয়ে ফিরছেন। এই যে অভিযান আসছে, আজকে সারা রাত বেড়ে জাল বেয়ে হুদায় 2 আলি মাছ পাইছি। 3-4 জাল পাইছি, সকালে আমি কোনো মাছ পাইনি, 2-3টা মাছ পাইছি। আড়তগুলোতে 1 কেজি সাইজের ইলিশ 1200 থেকে 1300 টাকা কেজি এবং 700 থেকে 900 গ্রাম ওজনের মাছ 800 থেকে 900 টাকায় বিক্রি হচ্ছে। জেলেরা নৌকা নিয়ে নদীতে যায়, তাদের খরচ আছে 2 থেকে 3000 টাকা, কিন্তু মাছ বেচে 1 থেকে 2000 টাকা। আড়তে ইলিশের সরবরাহ কম থাকায় বেশিরভাগ ব্যবসায়ীরা অলস সময় পার করছেন। জেলেদের পাশাপাশি আর্থিক ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরাও। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় গ্রেফতার জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সাল ইনাম কমল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সহ বিএনপি জামাতের 15 নেতার সম্পৃক্ততার কথা বলেছেন। মঙ্গলবার দুপুরে এই বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম। তিনি জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেফতার কমলকে সোমবার রাতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে বিচারক 164 ধারায় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির রেকর্ড করেন। জবানবন্দিতে কমল উস্কানিদাতা হিসেবে বরকতুল্লাহ বুলু সহ বিএনপি জামাতের 15 জন নেতার সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন। এদিকে এই ঘটনায় জড়িত আরও 8 জনকে সিলেট ও নোয়াখালীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে একজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে সহিংসতার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারও করেছেন। অন্যদিকে এই ঘটনায় গ্রেফতার 10 জনের 5 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। তাদের মধ্যে 3 আসামির 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে সাম্প্রদায়িক সহিংসতাকে পুঁজি করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা গ্রেফতারের প্রতিবাদে নোয়াখালীতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। সংবাদ সম্মেলনে জেলা সভাপতি গোলাম হায়দার অভিযোগ করেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে গণগ্রেফতার করছে পুলিশ। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও শহর বিএনপির সভাপতি আবু নাসের সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সিআইডির রাসায়নিক পরীক্ষক মিজানুর রহমান আদালতকে জানিয়েছেন, আসামি এসআই লিয়াকত যে অস্ত্র দিয়ে গুলি করেছে তা পরীক্ষায় প্রমাণ মিলেছে। মঙ্গলবার বেলা 1:30টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইলের আদালতে 14 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়। এর আগে বরখাস্ত ওসি প্রদীপ সহ 15 জনকে কড়া নিরাপত্তায় আদালতে নেওয়া হয়। মঙ্গলবার যারা সাক্ষী দিয়েছেন তাদের অধিকাংশই পুলিশ সদস্য। সিআইডির রাসায়নিক পরীক্ষক মিজানুর রহমান তার সাক্ষ্য গ্রহণকালে আদালতকে বলেছেন, আসামি লিয়াকত যে অস্ত্র দিয়ে গুলি করেছে পরীক্ষায় যথাযথ প্রমাণ মিলেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদুল আলম এর সত্যতা নিশ্চিত করেন। 2020 সালের 13 ডিসেম্বর টেকনাফের ওসি প্রদীপ কুমার দাস সহ 15 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। পাহাড়ে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ না হলে
গণতান্ত্রিক নির্বাচন কখনোই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। জনগণকে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। রাঙামাটির জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি কথা বলেন। এদিকে 2 নভেম্বর চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে নানা শঙ্কা জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশিদ হারুন। নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ নিয়েও প্রশ্ন তোলেন। মানিকগঞ্জে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের খালপাড় এলাকা থেকে দুপুরে শান্তি শোভাযাত্রা বের হয়ে শহর ঘুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে হয় সমাবেশ। এদিকে দেশব্যাপী সাম্প্রদায়িক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছে জেলা ঘাতক দালাল নির্মূল কমিটি। স্থানীয় প্রেস ক্লাবের সামনে প্রায় ঘণ্টাব্যাপী কর্মসূচি হয়। ধর্মীয় ও আর্থসামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবায়িতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের এক অবহিতকরণ সভা হয়েছে গোপালগঞ্জে। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ইকবাল হোসেন। পার্বত্য চট্টগ্রামে সামষ্টিক উন্নয়নের সাথে নারী ক্ষমতায় নিঃশর্তভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সুইডেনের রাষ্ট্রদূত এলেক্সেন্ড্রা ভারক বুনলিন ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নেট হেরিফ সোরাট। খাগড়াছড়ির যুবরাজপাড়ায় এক মতবিনিময় সভায় তারা কথা বলেন। এদিকে মহিলাদের ক্ষমতায়নে চাকুরি মেলা হয়েছে সাভারে। ব্র্যাক আয়োজিত এই প্রশিক্ষণে 40 জন প্রশিক্ষণার্থী অংশ নেয়। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভা হয়। সাতক্ষীরার চিহ্নিত ভূমি দখল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে সকালে এই কর্মসূচি পালিত হয়। কিশোর অপরাধ নির্মূলে নীলফামারীতে জনসচেতনতামূলক আলোচনা সভা করেছে র‍্যাব 13। নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানি অধিনায়ক সৈয়দ রফিকুল ইসলাম। বাগেরহাটে শিক্ষার্থীদের হাত ধোয়া প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। গাইবান্ধার সাদুল্লাপুরে পরামর্শমূলক কৃষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নলডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন সরকার। বর্ডার গার্ড বাংলাদেশের রংপুর রিজন আন্তঃ ব্যাটালিয়ন ফায়ারিং প্রতিযোগিতা হয়েছে ঠাকুরগাঁওয়ে। এতে চ্যাম্পিয়ন হয়েছে দিনাজপুরের ফুলবাড়ি 29 বর্ডার গার্ড ব্যাটালিয়ন এবং রানার্স আপ হয়েছে দিনাজপুর 42 বর্ডার গার্ড ব্যাটালিয়ন। পরে ট্রফি তুলে দেন বিজিবির রংপুর রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ABM নওরোজ এহসান। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বিএনপির মিছিল শেষে নয়াপল্টনে পুলিশের সাথে সংঘর্ষ, টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ, বিনা উস্কানিতে হামলার অভিযোগ মির্জা ফখরুলের। বিএনপি সবসময় বিশৃঙ্খলা তৈরি করতে চায় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে কোনো ইস্যুকে রাজনৈতিক রূপ দিয়ে বিতর্কিত করাই তাদের কাজ, ওবায়দুল কাদেরের মন্তব্য। সরকারের নীতির কারণে গত 13 বছর ধারাবাহিক প্রবৃদ্ধি, বিনিয়োগ অর্থনীতি এগিয়েছে বললেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট উদ্বোধন। চট্টগ্রামে 180 কোটি টাকার বহদ্দারহাট ফ্লাইওভারের 2টি পিলারে ফাটল, কালুরঘাটমুখী যান চলাচল বন্ধ, আতঙ্কে স্থানীয়রা। নির্মাণ ত্রুটিকে দায়ী করলেন মেয়র। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।